আমার সাইডে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, টিএইচ নাশিদ। এই চ্যানেলে 18,600 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেল মনিটাইজেশন ছিল। গত কয়েকদিন এই চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে এবং সারা জীবনের জন্য এই চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল করে দিয়েছে। বর্তমান সময় যাদের একটা শর্ট চ্যানেল রয়েছে, শর্ট ভিডিও তৈরি করে থাকেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ 2025-এ ইউটিউবের এই নতুন পলিসি সম্পর্কে অনেক ক্রিয়েটরের ধারণা নেই। ধারণা না থাকার কারণে তাদের চ্যানেল থেকে এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা আর্ন ট্যাবে ক্লিক করলে দেখতে পাচ্ছি নট এলিজিবল ফর মনিটাইজেশন, এরকম একটা নিচে অপশন রয়েছে। দেখতে পাচ্ছি যে ইওর চ্যানেল ইজ নট এলিজিবল টু জয়েন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে এই চ্যানেল সারা জীবনের জন্য ইউটিউব মনিটাইজেশন হারিয়েছে। সারা জীবনে কিন্তু তাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে না। অথচ তার ইউটিউব চ্যানেলে 18,000 প্লাস কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন ছিল, সেখান থেকে ইনকাম করছিল। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, এই পলিসি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেলে সারা জীবনেও কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন না। দেখুন, রিউজ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেলে পরবর্তীতে কিন্তু মনিটাইজেশন ব্যাক পাওয়া যায়। রিপিটেটিভ কন্টেন্টের কারণে মনিটাইজেশন চলে গেলে মনিটাইজেশন ব্যাক পাওয়া যায়। বা ইউটিউবের যে কোনো পলিসির কারণে মনিটাইজেশন চলে গেলে সেই মনিটাইজেশন কিন্তু ব্যাক আনা যায়। কিন্তু বর্তমান সময় এই যে পলিসিটা রয়েছে, এই পলিসির আন্ডারে যদি আপনাদের চ্যানেলগুলো পড়ে যায়, তাহলে সারা জীবনে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, এখনো মনিটাইজেশন করতে পারেননি, এই পলিসিটা আপনাদের চ্যানেলের ভিতরে ভঙ্গ করে থাকেন, আপনাদের চ্যানেল কিন্তু সারা জীবনে মনিটাইজেশন করতে পারবেন না। এবং যাদের বর্তমান সময় মনিটাইজেশন রয়েছে, এই পলিসির আন্ডারে অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছেন, আপনাদের চ্যানেল থেকে কিন্তু সারা জীবনের জন্য কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিবে। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, অথবা একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে দেখা যাবে আপনাদের চ্যানেল থেকে আপনারা সারা জীবন ধরে ইনকাম করতে পারবেন। এরকম ভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে না। তো প্রথমত এই চ্যানেলটা আমরা এখান থেকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি এই যে চ্যানেল রয়েছে 150 প্লাস কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করেছে। এখন বর্তমান সময় যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, শর্ট ভিডিও আপলোড করছে, এই সকল ভিডিওতে যতই ভিউজ আসুক, তার ইউটিউব চ্যানেল থেকে সে আর একটা টাকাও ইনকাম করতে পারবে না। এখান থেকে এই চ্যানেলের মূল যে প্রবলেমটা রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ফার্স্ট এখান থেকে আমি শর্টসে চলে আসছি। শর্টসে আসার পর এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে তার ইউটিউব চ্যানেলে এই যে দেখতে পাচ্ছি গাজার এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করছে, গাজার ধ্বংসের বিষয় নিয়ে, তারপরে গাজাতে আগুন লেগেছে, ইসরায়েলে আগুন লেগেছে, তারপরে দেখতে পাচ্ছি এই যে ভিডিওগুলো রয়েছে, এই ফিলিস্তিনি এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধ হচ্ছে, এই বিষয় নিয়ে কোনো ভিডিও তৈরি করলে বর্তমান সময় তাদের চ্যানেল থেকে সারা জীবনের জন্য মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। দেখুন, আপনার যদি একটা বড় ইউটিউব চ্যানেল থাকে আর বর্তমান সময় আপনি গাজা বা ইসরায়েলকে সাপোর্ট করে যদি একটা ভিডিও তৈরি করেন, আপনি যে দেশকে সাপোর্ট করেন, হতে পারে গাজা বা ইসরায়েল, যে দেশকে সাপোর্ট করে এরকমভাবে যদি ভিডিও তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনির পক্ষ নিয়ে বর্তমান সময় কথা বললে তাদের চ্যানেল থেকে এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে কয়েকটা ভিডিও আপলোড করেছে, মাত্র কয়েকটা ভিডিও আপলোড করার কারণে তার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সারা জীবনের জন্য মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছি একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, একটা ভিডিও রয়েছে, 4টা 5টা 6টা 7-8টা মতো ভিডিও আপলোড করেছে। 7-8টা ভিডিওর কারণে কিন্তু তার ইউটিউব চ্যানেল থেকে সারা জীবনের জন্য মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। এখন এসে ইউটিউবে যে পলিসিটা রয়েছে, এটা আপনাদেরকে বুঝিয়ে দিই। বর্তমান সময় ফিলিস্তিনি এবং ইসরায়েলের ভিতরে যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধের বিষয়ে বা কোনো দেশকে সাপোর্ট করে বর্তমান সময় যদি কেউ ভিডিও তৈরি করে, কোনো দেশকে সাপোর্ট করে, সেটা ইসরায়েল হতে পারে, ফিলিস্তিনি হতে পারে, কোনো দেশকে সাপোর্ট করে যদি ভিডিও তৈরি করা হয়, ভুল তথ্য প্রকাশ করা হয়, এই সকল যুদ্ধের বিষয়ে যদি বর্তমান সময় যে ভিডিওগুলো প্রকাশ হচ্ছে, এই সকল ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয়, তাহলে বর্তমান সময় তাদের চ্যানেল থেকে সারা জীবনের জন্য মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এখন বর্তমান সময় অনেকে বলবে যে গাজা বা ইসরায়েলকে নিয়ে নিউজ ভিডিও তৈরি করা হয় বা অনেক নিউজ ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হবে কিনা। তারা কিন্তু কারো পক্ষ নিয়ে ভিডিও তৈরি করে না, সঠিক তথ্যটুকু তুলে ধরার চেষ্টা করে। বা মানে বর্তমান সময় নিউজ চ্যানেল কিন্তু নিরপেক্ষভাবে কিন্তু নিউজ দেওয়া হয়, এই কারণে কিন্তু সেই সকল চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয় না। আবার বর্তমান সময় নিউজ চ্যানেলে বিভিন্ন ধরনের পলিসি রয়েছে, সেগুলোর উপর মেনটেন করে বর্তমান সময় নিউজ ভিডিও তৈরি করলে তাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হবে না। কিন্তু আপনি আমি যদি এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি বা এই ধরনের ভিডিওগুলো আমাদের চ্যানেলের ভিতরে আপলোড করে থাকি ইসরায়েল বা ফিলিস্তিনিকে নিয়ে, তাহলে কিন্তু 100% আমাদের চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে সারা জীবনের জন্য। জাস্ট এখান থেকে ওয়াইটি স্টুডিও ওপেন করে এখান থেকে আর্ন টেবিলের উপর ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সারা জীবনের জন্য কিন্তু তাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। এখন বর্তমান সময় আপনাদের চ্যানেলের ভিতরে ইসরায়েল এবং ফিলিস্তিনি বিষয়ে কোনো ভিডিও থাকে, যে কোনো ভিডিও হতে পারে, যদি থাকে তাহলে এখনই ডিলিট করুন, না হলে আপনাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে কিন্তু সারা জীবনের জন্য মনিটাইজেশন বাতিল হতে পারে। এমনকি আমি দেখেছি প্রায় 3 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল থেকে এরকমভাবে কিন্তু সারা জীবনের জন্য মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। সে কিন্তু ভালো পরিমাণে একটা টাকা কিন্তু ইনকাম করতো।
শুধুমাত্র ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলার কারণে তার ইউটিউব চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন চলে গেছে। এখন দেখা যাচ্ছে বর্তমান সময়ে আপনি যে শর্ট ভিডিওগুলো আপলোড করছেন, সেই সকল শর্ট ভিডিও বা লং ভিডিও, সেই সকল ভিডিওর ভিতরে আপনি ইসরায়েলকে সাপোর্ট করে বা দেখা যাচ্ছে ফিলিস্তিনিকে সাপোর্ট করে একটা ভিডিও তৈরি করে দিলেন। ফিলিস্তিনের কত অস্ত্র রয়েছে, ইসরায়েলের কত অস্ত্র রয়েছে, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করে দিলেন। এরকমভাবে যদি কোনো ভিডিও বর্তমান সময় তৈরি করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে এরকমভাবে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে সারা জীবনের জন্য কিন্তু মনিটাইজেশন বাতিল করে দিবে। দেখুন, একটা সময় ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ কিন্তু থেমে যাবে, কিন্তু আপনাদের এই সকল চ্যানেল থেকে কিন্তু আর সারা জীবনেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। এজন্য বলছি, বর্তমান সময়ে এই ধরনের পোস্ট না করে, তাদের বিষয়ে ভিডিও তৈরি না করে, তাদের যে ভিডিও ফুটেজগুলো রয়েছে সেগুলো আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড না করে নিজে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন, নিজের ভিডিও আপলোড করেন। এই ক্ষেত্রে আপনি সারা জীবন ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় যে পলিসির কারণে এই চ্যানেল থেকে সারা জীবনের জন্য মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।